আমাদের দেখো স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী থেকে আমরা আজকে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। হ্যাঁ, তো দেখো আমাদের ছায়া বুকের পেজ নাম্বার 18। দেখো প্রথম যে ম্যাথটা আছে, দেখো পড়ো কি লেখা আছে, পড়ো ম্যাথটা পড়ো, 1 নম্বরটা পড়ো কি লেখা আছে। দেখো বলেছে একটি বস্তুতে -80 মাইক্রোকুলম আধান আছে। তাহলে আধানকে আমরা কি দিয়ে লিখতাম বলতো? কিউ দিয়ে। তাহলে কিউ এর মান কিন্তু দেওয়া আছে -80 মাইক্রোকুলম, তাই তো? তো তোমরা বলো কিউ যদি আধান হয় সেটা হচ্ছে -80 মাইক্রোকুলম, তাহলে এখানে বলো তো এই মাইনাস চিহ্নের অর্থ কি? এটা নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ আধান আছে, মানে ওখানে সবগুলো কি আছে? ইলেকট্রন আছে। তার মানে প্রোটন, প্রোটন বলছি মানে ইলেকট্রনের ঘাটতি নেই, ইলেকট্রনের আধিক্য আছে। কারণ তোমরা জানো যে চার্জ দুরকম হয়, একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন অধিক আছে, আর পজিটিভ চার্জ মানে ইলেকট্রন ঘাটতি আছে। তো ঘাটতি মানে কি? এগুলোতে গ্যাপ আছে, এই গ্যাপগুলো হচ্ছে মানে ইলেকট্রনের ঘাটতি মানে পজিটিভ চার্জ, আর এখানে ইলেকট্রন আছে মানে নেগেটিভ চার্জ। তো এটা হচ্ছে ইলেকট্রনের আধিক্য। ঠিক আছে, দেখো এবার বলেছে বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা কত। তাহলে বলেছে, তাহলে বলো তো যেহেতু মাইনাস চার্জ আছে তার মানে কি এক্সট্রা ইলেকট্রন এখানে আছে। তো বলেছে কতগুলো অতিরিক্ত ইলেকট্রন আছে, মানে এক্সট্রা ইলেকট্রন আমাকে বের করতে হবে। তাহলে ইলেকট্রনকে আমরা যদি বলি যে টোটাল আছে এন খানা ইলেকট্রন, তাহলে এন এর আমাকে ভ্যালু বের করতে হবে, তাই তো? এন মানে হচ্ছে কতগুলো ইলেকট্রন। আচ্ছা, তোমরা জানো যে আমরা যে পড়েছিলাম আধানের কোয়ান্টাইজেশন, মনে আছে? আধানের কোয়ান্টাইজেশন ফর্মুলা কি ছিল বলো তো? কিউ ইকুয়াল টু এন ই। মনে পড়ছে কি পড়ছে না? কিউ ইকুয়াল টু এন ই। এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তো ই কি ছিল? ইলেকট্রনের আধান। এন ছিল কি? টোটাল নাম্বার অফ ইলেকট্রন। প্লাস মাইনাস মানে যদি পজিটিভ হয় তো পজিটিভ, নেগেটিভ হলে নেগেটিভ। তাহলে যদি আমি এটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করি তাহলে তোমরা বলবে স্যার তাহলে এন এর মানটা তাহলে কি হবে? কিউ বাই ই নিশ্চয়ই। তো এবার বলো যে ই এর মান কত? 1.6 10⁻⁻19 কুলম। মনে পড়ছে কি পড়ছেন? ই এর যে আধান 1.6 10⁻⁻19 কুলম, আর এটা আছে মাইক্রো কুলম। তাহলে মাইক্রোটাকে কিসে নিয়ে যাবো? কুলম্বে। তো 1 মাইক্রো কুলম মানে কত কুলম? 10⁻⁻6 কুলম না? 1 মাইক্রো কুলম মানে হচ্ছে 10⁻⁻6। যেমন মাইক্রো মানে -6, ন্যানো মানে কত? -9, অ্যাংস্ট্রম মানে কত? -10। জানা আছে এগুলো আমাদের। তাহলে সেখান থেকে আমরা কি করব? 80 কে আমরা গুণ করব। তাহলে কত গুণ করবো বলো? 10⁻⁻6 দিয়ে। তাহলে যেই ভ্যালুটা পাবো সেটা কি পাবো? এন এর মান। কোনো সমস্যা বুঝতে? এবার তুমি হয়তো বলতে পারো সেখানে মাইনাসটা দিলেন না কেন? যদি এখানে মাইনাস দিই, যেহেতু আধানটা নেগেটিভ আছে, তো ইলেকট্রনের আধানও তো নেগেটিভ, তো এটা তো মাইনাস দিতে হবে। তাহলে তো মাইনাস মাইনাস কেটে যাবে নিশ্চয়, বলে আমি তখন দিইনি, কোনো ব্যাপার নয়। তাহলে 80 কে ভাগ করবো কত দিয়ে? 1.6 দিয়ে। দেখো ভাগ করে বোঝো, তো এটা লিখতেই পারি 80/1.6। আর এখানে দেখো এটা -19 আছে নিচে, এটা যদি উপরে তুলি কত হবে? +19। তাহলে কত হবে? 10 এর পাওয়ার +19 আর মাইনাস কত? 6 কি, তাই তো? তাহলে 80 কে এবার কি করব? আমি 16 দিয়ে ভাগ করব। তো তার আগে দেখো এখানে এই পয়েন্টটা যদি তুলে দিই তাহলে একটা শূন্য একটা বেড়ে যাবে নিশ্চয়, কি তাই তো? 16×5=80, একটা শূন্য মানে কত হচ্ছে? 50 গুণ 10⁻⁻19 থেকে 6 বাদ কত হচ্ছে? 13। তাহলে দেখো 50 গুণ 10⁻13। কিন্তু তোমরা ভালো করে জানো যে এখানে সংখ্যাটাকে আমরা, পয়েন্ট এখানে আছে তো, এটা কি 50-এর পর পয়েন্টটা আছে? পয়েন্টটা একবার বাদিকে সরিয়ে নাও। তো কত বলে এটা তাহলে? 5.0 গুণ। এবার বলো এখানে তোমরা আমাকে যে এখানে 10 দিয়ে কি করলাম? 10 দিয়ে ভাগ করলাম বলে তো 5 পয়েন্ট আসলো। যদি এখানে 10 দিয়ে ভাগ করি তো ডান দিকে 10 দিয়ে গুণ করব, তো কত হবে? 10 এর পাওয়ার কত হবে তাহলে বলো? 14। তো দেখো অপশন কিন্তু আমাদের 5 × 10⁻14। কি ব্যাপারটা বুঝলে? তোমাদের এটা গতকাল বলেছিলাম না যে কিভাবে এটা করতে হয়?
এটা কোনটা শিখেছি রে বাবা, এটা ক্লাস 11-এর মনে হয়, ওই জন্য ভাবছি তোমরা এখনো বলতে পারছো না কেন। এটা ক্লাস 11-এ শিখেছিলাম যে কিভাবে ওই মানে পয়েন্টটা ডান দিকে বাদিকে সরানো যায়। আচ্ছা লেখো। ব্যাপারটা কিছুই না, আমাদের একটা ফিজিক্সের যে থিওরি ছিল সেটা হচ্ছে আধানের কোয়ান্টাইজেশন। কোয়ান্টাইজেশন কথার মানে হচ্ছে নাম্বারিং, 1 2 3 4 5 6 এরকম। আধান সবসময় ইলেকট্রনের যে আধান আছে তার অখণ্ড গুণিতক হয়, মানে কখনো ওই 1.5 গুণ হবে না, ইলেকট্রনের আধান যা আছে তার 1.5 গুণ আধান আছে ওই কিউ এর মান, এমনটা হবে না। কিউ এর মান সবসময় হবে অখণ্ড গুণিতক, মানে 1 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ ডট 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 এন গুণ। এন এর মান কেমন? অখণ্ড ধনাত্মক সংখ্যা, ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে, ওটা ব্যাপার নয়। তাহলে সেখান থেকে কিউ ইকুয়াল টু এনই থেকে আমাকে বলেছে, প্রশ্ন বলেছে অতিরিক্ত ইলেকট্রন সংখ্যা কত। অতিরিক্ত কথাটা এজন্যই বলছে কারণ নেগেটিভ আধান, নেগেটিভ আধান কথার মানে হচ্ছে ইলেকট্রন ওখানে বেশি আছে। কোন ইলেকট্রন? মুক্ত ইলেকট্রন বলেছিলাম। তো সেই মুক্ত ইলেকট্রনের সংখ্যা যদি এন হয়, তা এক একটা আধান যদি ই হয়, তো এনটা কত হবে? এন ইন্টু ই। এটা হচ্ছে কি মোট আধানের পরিমাণ কিউ। তো আমাকে কিউ এর মান বলেছে -80 মাইক্রোকুলম, লিখে দিয়েছে। ই এর মান আমি জানি -1.6 10⁻⁻19 কুলম। আর এন মানে কতগুলো ইলেকট্রন আছে বা আধান আছে। তাহলে এন এর মান বের করবো আমরা। তাহলে এন মানে কত হয়ে যাবে? কিউ বাই ই। কিউ এর মান দেওয়া আছে মাইনাস, যেটা আছে দেখলাম, কিন্তু এই যে এটা লিখলাম কেন? কারণ এটা আছে মাইক্রো কুলম্বে, নিয়ে গেলাম কুলম্বে। তো কি ফর্মুলা? যে 1 মাইক্রো কুলম মানে হচ্ছে 10⁻⁻6 কুলম। তাহলে 1 মাইক্রো কুলম মানে যদি 10⁻⁻6 কুলম হয়, তাহলে 80 মাইক্রো কুলম মানে কত হবে? তাহলে 80 ইন্টু 10⁻⁻6 কুলম হবে নিশ্চয়ই, লিখলাম এখানে। আর চিহ্ন আগে থেকেই ছিল। আর ই এর মান হচ্ছে -1.6 10⁻⁻19 কুলম। ওপর নিচে কুলম কুলম কেটে গেল তাহলে। আর দেখো এখানে কি করলাম? মাইনাস প্লাস কেটে দিলাম। তাহলে এখানে 80 আছে, 80 লিখেছি, নিচে 1.6, এই পয়েন্টটা তুললে উপরে একটা শূন্য বেড়ে যাবে, তো 800 হয়ে গেল। আর এখানে দেখো 10⁻⁻6 ছিল আছে, আর এটা -19টাকে উপরে তুললাম, তো কত হয়ে যাবে? +19। তো এটা +19 -6, ঠিক মতো লিখলে 19 - 6। তো 19 থেকে 6 গেলে কত হয়? 13। আর 800-কে 16 দিয়ে ভাগ করলাম, তো 16 5 80, আর শূন্য মানে কত হল? 50 ইন্টু 10⁻13। যদি আমি এখানে 5 গুণ আকারে লিখি, দেখো উত্তর এটাও ঠিক আছে যে 50 গুণ 10⁻13 ঠিক আছে, কিন্তু এখানে মানটা সবসময় মনে রাখবে যে 0.5 এর থেকে যেন বেশি হয়, আর 5-এর থেকে যেন কম হয়, বা সমান হলেও চলবে। তো এই মানটা কত? 5 আছে, তাহলে তো ওই জন্য ছিল 50, তাহলে 5 বানাবো, মানে এদের মাঝে রাখবো, এই মানটাকে এই দুটোর মাঝে রাখবো। মানে 0.5 এর বেশি কত হবে? 1 2 3 4 5 অব্দি রাখতে পারবো। তাহলে এখানে 50 ছিল, 5 বানালাম, তার মানে কি 50-কে 5 বানালাম, মানে কি কমে গেল। কেন কমে গেল? ভাগ করলাম বলে। আমরা ভাগ করলাম কত দিয়ে ভাগ করলাম? এখানে 10 দিয়ে। যদি এখানে তুমি 10 দিয়ে ভাগ করো, তো তোমাকে এখানে 10 দিয়ে গুণ করতে হবে, তবেই তো রাশিটা ফিক্স থাকবে, না তো চেঞ্জ হয়ে যাবে রাশিটা, মানটাই পাল্টে যাবে। তো একে যেমন 10 দিয়ে ভাগ করলাম, তো এখানে 10 দিয়ে গুণ করে দিলাম, গুণের সময় পাওয়ারটা যোগ হয়ে যায়। তো 10 মানে কি 10⁻1, অ্যাকচুয়ালি ওই 1 আর 13 কত? 14। তাহলে 5 ইন্টু, এটা পয়েন্টের কোনো দাম নাই, তাহলে 5 ইন্টু 10⁻14 হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, অতিরিক্ত ইলেকট্রন। বোঝা গেছে? চলো 2 নম্বরটা পড়ো, কি লেখা আছে দেখো। কি বলেছে দেখো, বলেছে কোনো আহিত পরিবাহীর আধানের মান দেওয়া আছে, কত আছে? 14.4 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা কার মান দেওয়া আছে বলো তো? কিউ এর মান। তাহলে কিউ হচ্ছে তাহলে কত? 14.4 ইন্টু 10⁻⁻19 কুলম। ডান। আর কি বলেছে? পরিবাহীতে ইলেকট্রন ঘাটতির সংখ্যা নির্ণয় করো। ইলেকট্রন ঘাটতি কেন বলছে? তার নিশ্চয়ই ওখানে ইলেকট্রন কম আছে, আর ইলেকট্রন কম থাকা মানে কি জায়গাটা প্লাস হয়ে গেছে, মানে পজিটিভ চার্জ আমাকে হয়ে গেছে। তাহলে সেখানে আমাকে পজিটিভ চার্জগুলো উৎপন্ন হয়েছে। তো বলছে পরিবাহীর কি বলছে? ভরের কি কোনো পরিবর্তন হবে? তুমি বলো, একটা কোনো একটা পদার্থ আছে, মনে করো আছে পদার্থ, তো এর মধ্যে মুক্ত ইলেকট্রন আছে। এবার এখান থেকে কি বলেছে? ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে, মানে ইলেকট্রনগুলো সরে গেছে, তাহলে এর ভরটা কমবে না বাড়বে? ভরটা কমে যাবে। ইলেকট্রনের তো ভর আছে না নাই?
ইলেকট্রন এখান থেকে সরে গেল, তো ভরটাও এর কমে যাবে তাহলে। তো ওটাই বলছে পরিবাহীর ভর, মানে কি বলছে, ভরের কোনো পরিবর্তন হবে কি? অবশ্যই হবে। কি পরিবর্তন হবে বলো? ভরটা কমে যাবে, কারণ ইলেকট্রন সরে যাওয়া মানে ভর কমে যাওয়া। তাহলে দেখো ইলেকট্রন দূরীভূত হওয়ায় ভর হ্রাস পাবে, তাই তো? ভরটা কমে যাবে। তোমরা বলতে পারবে যে এই ভরটা এই যে কমে গেছে, মানে ইলেকট্রন সরে গেছে বলে, তো ইলেকট্রনগুলো গেছে কোথায়? যার সঙ্গে ঘষেছে সেখানে গেছে ইলেকট্রন নিশ্চয় তাহলে। ঠিক আছে, কারণ ঘর্ষণের ফলে কি হয়? ইলেকট্রনের হ্রাস বৃদ্ধি ঘটে, মানে এর ইলেকট্রন ওখানে চলে যায়। ঠিক আছে, তাহলে একটা তো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এর প্রসঙ্গে আর কি বলেছে? পরিবাহীতে ইলেকট্রন ঘাটতির সংখ্যা নির্ণয় করো। এর মানে কতগুলো ইলেকট্রন ঘাটতি হয়েছে, তাই তো? তো আমি যদি ধরে নিচ্ছে এনটা ইলেকট্রন ঘাটতি হয়েছে, কটা? এনটা। তাহলে এই আধানের মানটা কত তাহলে? এনই। তাহলে এন এর যদি মান তোমাকে বের করতে হয় তাহলে একই ফর্মুলা, কিউ বাই ই। বলো কিউ এর মান কত? 14.4 ইন্টু 10⁻⁻19 কুলম। আর ই কত? 1.6 10⁻⁻19 কুলম। তাহলে ওপর নিচে 10⁻⁻19 এটা সেম মিলে যাচ্ছে, কেটে যাচ্ছে তাহলে, তাই তো? এখানে দেখো পয়েন্টের পর একটা, আর এখানেও পয়েন্টের পরে একটা, তো উপরে উপরে এমনি কেটে গেলো, তাহলে পয়েন্ট পয়েন্ট কেটে গেল। 16×9 = 144। তাহলে আনসার কতগুলো বলো? 9টি। তাহলে আলটিমেটলি 9টি ইলেকট্রনের ঘাটতি ওখানে আছে। আচ্ছা, ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো, আচ্ছা ওখানে বলেছিল ভরের যে পরিবর্তন হবে, কতটা ভর পরিবর্তন হবে, ঠিক আছে? তো ইলেকট্রনের যে ভর সেটাতে গুণ করলে হয়ে যাবে তাহলে। এক একটা ইলেকট্রনের ভর কত? 9.1 ইন্টু 10⁻31 কেজি। তার সঙ্গে কত গুণ করব? 9, তার 9টা ইলেকট্রন সরেছে। তাহলে ভর তো কমবে, তো কতটা ভর কমবে? তাহলে তোমরা লিখবে যে ভরের হ্রাস হবে, ভরের হ্রাস হবে কত বলো? তাহলে 9 ইন্টু 9টা আছে ইলেকট্রন সরলো না, তো এক একটা ইলেকট্রন ভর কত? 9.1 ইন্টু 10⁻31 কেজি। এক একটা ইলেকট্রনের ভর যদি এতটা হয়, তো 9টার ভর 9 দিয়ে গুণ করবো তাহলে। তো কত বলো? 9 9 কত? 81, আর 9 কে 9, কত? 81.9 ইন্টু 10⁻31 কেজি। এতটা ভর কি কমে যাবে নিশ্চয়ই। হয়েছে? ব্যাপারটা বোঝানো যায়নি? বলেছে একটি কাচ দণ্ড থেকে 6.25 ইন্টু 10⁻12 সংখ্যক ইলেকট্রন সরানো হলো। ইলেকট্রন সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে ওর ভর কমে যাবে। দ্বিতীয়ত ওখানে পজিটিভ আধান তৈরি হবে, তো যতগুলো ইলেকট্রন সরবে ততটাই পজিটিভ আধান হবে নিশ্চয়ই তাহলে। তো বলেছে কাচদণ্ডে ধনাত্মক আধানের পরিমাণ কত, মানে এখানে আধানের পরিমাণ চেয়েছে, মানে কিউ এর মান চেয়েছে, তাই তো? তো ফর্মুলা আমাদের একটাই, যে কিউ ইকুয়াল টু হচ্ছে এন ই, তাই তো? আচ্ছা, কি বলেছে প্রশ্ন দেখো, বলেছে কতগুলো ইলেকট্রন সরিয়ে দেওয়া হয়েছে বলো তো। এটা ফর্মুলা আমাদের, কিন্তু এই ফর্মুলাতে দেখো ভালো করে, কিউ এর মান আমাকে জানতে চেয়েছে, আর এন এর মান কত বলেছে বলো তো? কত সংখ্যক না? 6.25 ইন্টু 10⁻, কত আছে? 12। এতগুলো সংখ্যক ইলেকট্রন সরিয়েছে, এটা কার মান? এন এর মান। আর ই এর মান কত? 1.6 10⁻⁻19 কুলম। তা আমাকে বলেছে যে কতগুলো মানে আধানের পরিমাণ কত, কিউ আমাকে চেয়েছে। তো চুপচাপ মানগুলো বসাও। তাহলে কিউ এর যে মানটা হবে আলটিমেটলি এন ইন্টু ই, এন কত? 6.25 ইন্টু 10⁻12 ইন্টু ই কত আছে? 1.6 10⁻⁻19। এটা কি কুলম? তাহলে এটা আসবে কুলম্বে, এই আধারটা আসবে কুলম্বে, কারণ দেখো এটা কুলম আছে। তো এটা যদি মানটা বের করো, তাহলে এটা সংখ্যার সঙ্গে এটা সংখ্যা গুণ হবে। তাহলে 6.25কে আমি গুণ করব 1.6 দিয়ে, আর 10⁻, এখানে +12, এখানে মাইনাস কত আছে? 19। তো 19 থেকে যদি 12 বাদ দিই কত হচ্ছে? 7, নাকি?
10⁻7। আচ্ছা, এখানে এটা হচ্ছে নেগেটিভ, মানে এইটা বড় সংখ্যা আছে সামনের দিকে মাইনাস, এটা কিন্তু কি পেলাম, এটা পেয়েছি আমরা কুলম্বে, ঠিক আছে। কিন্তু উত্তরটা দেখো বইয়ে, উত্তরটা কিন্তু লেখা আছে মাইক্রো কুলম্বে। কিসে আছে বলো? মাইক্রো কুলম। তো কুলম থেকে যদি মাইক্রো কুলম যায়, তোমরা জানো যে 1 মাইক্রো কুলম মানে 10⁻⁻6 কুলম, 10⁻⁻6 কুলম। তো আমরা যাব কুলম থেকে যাব কিসে, মাইক্রো কুলম্বে। তাহলে 1 কুলম মানে কত হবে, 10⁻+6 মাইক্রো কুলম। কেন এখানে -6 ছিল, এখানে আসলে +6, তাহলে 1 কুলম মানে 10⁻6 মাইক্রো কুলম। তাহলে এত কুলম মানে কত মাইক্রো হবে, তাহলে এটা দিয়ে কি গুণ করবো নিশ্চয়, তাহলে কত হবে 6.25 ইন্টু 1.6 10⁻⁻7 আর গুণ হবে 10⁻6, তাই তো। তো কত হচ্ছে আলটিমেটলি বলো 6। আচ্ছা, এটা গুণটা করে দেওয়ার কষ্ট করে দেখো, 1.6 আর 6.25 গুণ করছি, তাহলে তো 16×5 কত, 16×5 80, 80 শূন্য থাকছে হাতে কত 8, 16×2 32 আর 8 40, 40-এর শূন্য হাত থাকলো 4, 16×6 কত 96 আর 4 কত 100, ঠিক আছে। এখানে পয়েন্ট দেখো, একটার পিঠে এখানে দুটোর পিঠে, মোট 3টা সংখ্যা পরে শূন্য, তাহলে ওটার পরে 3টার পরে তাহলে 1 2 3, মানে এখানে পয়েন্ট, তাহলে 10 ইন্টু কত এখানে বলো, 10⁻⁻7 আর +6 এর মানে 10⁻⁻1, এটা কত 10, তাহলে 10 ইন্টু আর 10⁻⁻1 মানে হচ্ছে 1/10, 10 10 কেটে গেল, আনসার হচ্ছে 1 মাইক্রো কুলম। হয়েছে ব্যাপারটা বুঝা? দেখো পরের যে ম্যাথটা নাম্বার কত 4, কি লেখা আছে ভালো করে অঙ্কটা বোঝো, অঙ্কটা বোঝা খুব জরুরি আছে, না হলে কিন্তু অঙ্কটা হবে না, ভাষাটা খুব মানে উপলব্ধ করতে হবে। দেখো কি লেখা আছে, একটি পলিথিনের টুকরোকে পশম দিয়ে ঘষা হলো। তাহলে একটা পলিথিন আছে, একটা পশম আছে। তো তোমাদের একটা টেবিল মুখস্থ করতে বলেছিলাম, পশম কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদ, ধাতব পদার্থ, অ্যামোনাইট, গালা, এম্বার, রজন, সেলুলয়েড, মনে আছে? তাহলে কি বললাম, এই যে বললাম পশম কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানবদ, ধাতব পদার্থ, অ্যামোনাইট, গালা, এম্বার, রজন, সেলুলয়েড, এই সিরিয়ালে মানে তোমাদের যে নামটা প্রথমে আসবে সে হবে পজিটিভ, আর নিচে যারা নেগেটিভ। তো প্রথমেই আছে পশম, তাহলে পশম পজিটিভ। তাহলে এখানে কার সঙ্গে কার ঘর্ষণ, পলিথিনের সঙ্গে পশমের, খুব ভালো করে বোঝো। তাহলে একটা হচ্ছে পলিথিন, পলিথিন যাই হোক নিচে আছে নিশ্চয়ই, কারণ প্রথম শুরুতেই তো পশম আছে, তা পলিথিনের সঙ্গে পশমের ঘর্ষণ, তাহলে নিশ্চয়ই পশম যেহেতু উপরের দিকে আছে, তাহলে এ পজিটিভ আধান হবে, এ নেগেটিভ আধান হবে, এতটা বুঝে গেলাম। আচ্ছা, বলেছে এবং দেখা গেল যে সেটি 3 × 10⁻⁻7 কুলম ঋণাত্মক আধান লাভ করেছে। কে লাভ করছে বলো তো, রি আছে, রি রি লেখা আছে ওটা, ঠিক আছে। একটা দেখো ঋণাত্মক আধান লাভ করেছে, কত আধানের মান, 3 × 10⁻⁷, তাই তো। হ্যাঁ, কে লাভ করেছে, পলিথিন, কারণ পলিথিনটা কি ঋণাত্মক, এই যে ঋণাত্মক পলিথিন দেখো এখানে, এই যে ঋণাত্মক হবে নিশ্চয়। কত লাভ করছে আধান বলো তো, 3 × 10⁻⁷ কত -7 কি কুলম, ভালো করে বোঝো কিন্তু এদিকে। তো এই আধানটা কে লাভ করেছে, পলিথিন। কেমন আধান, ঋণাত্মক আধান, দেখো মাইনাস তো থাকবে, কারণ পলিথিন মাইনাস হবে, পশম প্লাস হবে। কি করে বলছি এটা তোমরা একটা বইটা দেখে নেবে, স্থির তড়িৎ শ্রেণী থেকে থিওরি পড়া হয়ে গেছে। তাহলে এটা বুঝে গেলাম। হ্যাঁ, তো পলিথিন যদি মানে এতটি মানে মাইনাস আধান লাভ করে, পশম তাহলে প্লাস অতটি, অবশ্যই একদমই ঠিক, সমান সমান ভাবে আধান, ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে, এটা বলা হয়ে গেল কমপ্লিট। নাম্বার 1 বলেছে পশম থেকে কত সংখ্যক ইলেকট্রন, কি বলছে, কত সংখ্যক ইলেকট্রন টুকরোয় স্থানান্তরিত হয়েছে, মানে এখান থেকে কতগুলো ইলেকট্রন এখানে এসেছে, তো কতগুলো, তাহলে এটা কি সংখ্যা চেয়েছে, তার মানে তার কার মান বের করবো, এন এর মান বের করব। তাহলে আমি ফর্মুলা জানি যে কিউ ইকুয়াল টু এন ই, তাহলে এন এর মান আমাকে বের করতে বলেছে। তাহলে এন যদি বের করি তাহলে কি ফর্মুলা হবে, কিউ বাই ই। তোমরা বলো কিউ এর মান কত,
মাইনাস এই যে -3 ইন্টু 10⁻⁻7 কুলম, এটাই তো আধান, এটাই তো আধান। এই কুলম মানে আধানের একক। আর নিচে কি লিখবো, ই 1.6 10⁻⁻19 কুলম। এটা যেহেতু ঋণাত্মক বলেছে, আর একটা ইলেকট্রনের আধান কি হয়, ঋণাত্মক কি হয়, তো নিচে মাইনাস, এই মাইনাস মাইনাস কেটে যাবে, কারণ এন এর মানে একটা পিওর সংখ্যা বের হবে, ওখানে কোনো চিহ্ন থাকবে না। তাহলে এবার দেখো 3 কত লিখবো, 1.6 লিখবো এখানে। তো একটা কাজ করো, এই পয়েন্টটা যদি আমি তুলে দিই, এটা কত, তাহলে 30 হয়ে যাবে নিশ্চয়ই, আর নিচে কত যাবে 16 ইন্টু, দেখো 10 এর পাওয়ার কত এখানে -7, আর -19টা উপরে উঠলে +19, তাই তো। তাহলে দেখো 30 কে 16 দিয়ে ভাগ করবো, তো এটাকে তুমি এক কাজ করে 4 দিয়ে কাটো, না হলে নাকি 4 4 16, আর সরি 4 দিয়ে যাবে না তো, 30/16 আছে তো, 30/16, 2 দিয়ে কাটো, 2 8 16, 2 15 30, উপরে 15 আর নিচে কত 8 ইন্টু 10⁻, দেখো +19 -7 চিহ্ন আলাদা আছে, তাহলে বিয়োগ করবো, 19 থেকে 7 গেলে কত হয় 12, এটা প্লাস আছে, প্লাস চিহ্ন আছে। তো 15কে যদি এবার 8 দিয়ে ভাগ করো, তো ভাগটা একটু কষ্ট এখানে করে নাও, 15কে যদি 8 দিয়ে ভাগ করো, তো 8 1 কে 8 হচ্ছে, এখানে নামলো 7.070 হলো, তাহলে কত বলো, 8 7 সরি 8 8 64, নামলে কত বলো 6 নাকি, 60 হচ্ছে, 8 7 56, কত নামলো বলো 4 40, 8 5 40, কত পেলাম বলো 1.875 ইন্টু 10⁻12 এন এর মান পেয়ে গেলাম। তাহলে এতগুলো ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে। মিলেছে উত্তর? ওই একই ব্যাপার, সে ওই একটু এদিক ওদিক হয়েছে। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে দেখো কি পেলাম, তাহলে 1 নাম্বার প্রশ্ন যেটা পেলাম সেটা হচ্ছে 1.875 ইন্টু 10⁻12 টি ইলেকট্রন স্থানান্তরিত হয়েছে, তাই তো? ক্লিয়ার না, ক্লিয়ার না? কোথায় বলে, এটা প্রথম থেকে পলিথিনে। এবার বলেছে নাম্বার 2 কি বলেছে, দেখো নাম্বার 2 বলেছে প্রথম থেকে পলিথিনে কি ভর স্থানান্তরিত হয়েছে? অবশ্যই হয়েছে। যখন ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, তো ভরটাও কমবে বাড়বে। তাহলে কার ভর কমেছে? ভর কমেছে পশমের। আর কার বেড়েছে? পলিথিনের। কেন? এখানে ইলেকট্রনগুলো এখান থেকে চলে এসেছে, ইলেকট্রনগুলো এখান থেকে এখানে চলে এসেছে বলে তো মাইনাস হয়ে গেছে। মাইনাস মানে ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেছে, কারণ ইলেকট্রনের আধান হচ্ছে মাইনাস। তো এবার এখানে বলেছে যে যদি হয়ে থাকে তার পরিমাণ কত, মানে কত কেজি ইলেকট্রন পশম থেকে পলিথিনে এসছে। তো এক একটা ইলেকট্রনের ভর যত হবে, যতগুলো যাবে সেটাকে আমরা গুণ করে দেবো ইলেকট্রনের ভর দিয়ে। তো কতগুলো ইলেকট্রন এখান থেকে এসছে, এতগুলো, এক একটা ইলেকট্রনের ভর যা আছে সেটা দিয়ে গুণ করে দেবো। তাহলে তাহলে মোট ভর স্থানান্তরিত হয়েছে। তাহলে ভরের স্থানান্তর হয়েছে কতটা পরিমাণ? এই যে 1.875 ইন্টু 10⁻12 ইন্টু এক একটা ইলেকট্রনের ভর কত, 9.1 ইন্টু 10⁻31 কেজি। এক একটা ইলেকট্রনের ভর যেটা, সেটাতে গুণ করলেই পেয়ে যাবো যে এতটা ভরের স্থানান্তর হয়েছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করবো, তাহলে দেখো 1.875 ইন্টু 9.1, আর এখানে দেখো এখানে +12 আছে, এটা এটা +12 -31 চিহ্ন এখানে আলাদা আছে, আলাদা আছে। তাহলে তাহলে কি করবো, তাহলে বিয়োগ করবো। 31 থেকে 12 কত হচ্ছে বলো? এটা তাহলে 9 হচ্ছে, আর এটা হচ্ছে 19 নাকি? ঠিক আছে, আর এটা হচ্ছে 10⁻19। ওকে, এবার 9.1 কে 1.875 দিয়ে কি করতে হবে, গুণটা একটু কষ্ট করে করতে হবে। তো গুণটা করছি, তাহলে 1.875 কে 9.1 দিয়ে গুণ করব। তো 1 দিয়ে গুণলে তো ওটাই হবে 1875,
একটু 9 দিয়ে গুণটা করে নাও। তো 9 5 45 5 আর থাকলো 4, 9 7 কত 63 আর 4 67 7 আর থাকলো কত 6, 9 8 কত 72 আর 6 78 8 আর থাকলো 7, 9 9 আর 7 হচ্ছে 16। এখানে 5 নামলো, 7 আর 5 12 2 হাত থাকলো 1, 8 7 15 16 6 হাত থাকলো 1, 8 8 6 থাকলো 1, এটা 17। এখানে দেখো পয়েন্টের পিঠে একটা, এখানে তিনটে, চারটার পিঠে পয়েন্ট 4 1 2 3 4 এখানে, তাই তো এটা 7 আছে। তো কত হলো 17.0625 ইন্টু 10 টু দি পাওয়ার 19। কিন্তু আমরা 17 পয়েন্ট রাখবো না, 1 পয়েন্ট রাখবো। তো কত হচ্ছে 1.70625 ইন্টু, এখানে কি করলাম বলতো 10 দিয়ে ভাগ করলাম না গুণ করলাম? ভাগ করলাম বলে সংখ্যা ছোট হয়ে গেল। তো ডান দিকে কি করবো তাহলে গুণ করব। তো 19 থেকে কত হয় বেড়ে 10 টু দি পাওয়ার 20 এত কেজি। কি ব্যাপার কিছু বললো নাকি মাইনাস? ও সরি, এখানে তো এটা মাইনাস হবে না, 31টা বড় আছে না, এটা -19 হবে না, কারণ এটা প্লাস আছে এটা মাইনাস আছে, যে সংখ্যাটা বড় তার চিহ্ন বসবে। 31টা যেহেতু বড় আছে তো -19 হবে, এটা -19 ছিল, -19 আর এখানে আরেকটা +1, তো -19 +1 মানে হচ্ছে 18। 1.70625 10 টু দি পাওয়ার -18 কেজি। ওখানে চিহ্নটা প্লাস রেখে দিয়েছিলাম ভুলে, বুঝলে? দেখো তো 5 নাম্বার কোশ্চেনটা পড়ো কি লেখা আছে দেখো। কোশ্চেনটা বলেছে যে একটি 30 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলককে কত তড়িতে আহিত করলে এর আধানের তলমাত্রিক ঘনত্ব 2/π স্টেট কুলম্ব পার সেমি স্কোয়ার হবে। জিনিসটা বুঝতে পেরেছ? তোমাদের ফর্মুলা কি মনে আছে যে আধানের তলমাত্রিক ঘনত্ব কি জিনিস? আধানের, শোনো মন দিয়ে ভালো করে বোঝো, আধানের তলমাত্রিক ঘনত্ব ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে টোটাল আধান বাই তার হচ্ছে সারফেসের ক্ষেত্রফল। তাহলে আধান যদি কিউ হয় আর ক্ষেত্রফলটা কি ছিল এরিয়া, মানে এ ফর এরিয়া, এটা ছিল ফর্মুলা। তো এটা একটা যদি পরিবাহী হয় তাহলে এখানে কতগুলো আধান দিয়েছি সেটা হচ্ছে কিউ, আর একটা বলছে ক্ষেত্রফল মানে কি এর যে সারফেসটা ক্ষেত্রফল সেটা হচ্ছে এ। বুঝে গেলাম? এবার দেখবো কার কার মান দেওয়া আছে। আচ্ছা, এই আধানের তলমাত্রিক ঘনত্ব কি দিয়ে লিখি আমরা এটাকে? একে লিখি আমরা সিগমা দিয়ে। এই সিগমা সমান হচ্ছে কিউ বাই এ। এখন তোমরা বলো কার কার মান দেওয়া আছে। দেখো ব্যাসার্ধের মান দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে আর দিয়ে লিখি, এটা অবশ্যই গোলকের ব্যাসার্ধ, একে আর দিয়ে লিখি আমরা। কত মান আছে বলো? 30 সেন্টিমিটার। আচ্ছা, আর কি দেওয়া আছে বলো? আর দেওয়া আছে আধানের তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে, মানে সিগমার মান দেওয়া আছে। বলো সিগমা কত দেওয়া আছে বলো? 2/π স্টেট কুলম্ব আর সেমি টু দি পাওয়ার -2 এটা দেওয়া আছে। আর আর কি লেখা আছে? আর কি দেওয়া নাই, পার স্কোয়ার মানে হচ্ছে -2 উপরে তুললাম না, কথা বুঝলে না? পার চিহ্ন দিলে মাইনাস দেওয়ার দরকার নেই, আর পারটা আমি দিলাম না তো উপর তুললে মাইনাস হয়ে গেল না। ওকে, কি বলেছে? কত তড়িতে আহিত করলে, তাহলে কার মানটা চেয়েছে? কিউ চেয়েছে, তাহলে কিউ এর মানটা আমি বের করব, তাই তো? তো শোনো, তাহলে এ আগে আমাকে দরকার এরিয়া বের করতে গেলে। কার এরিয়া? গোলকের। যদি এরিয়া চাও মানে গোলকের কি ক্ষেত্রফল, তাহলে গোলকের ক্ষেত্রফল কত হয় বলো? ফর্মুলা কি? 4π আর স্কোয়ার। তো 4π আর এর মান কত? 30, 30-এর স্কোয়ার। 4π আর স্কোয়ার, এটা হচ্ছে গোলকের ক্ষেত্রফল, আর এককটা কি হবে? সেমি স্কোয়ার। তাহলে মানগুলো ওখানে বসাও। তাহলে যদি এখানে কিউ তুমি বের করতে চাও তাহলে কিউ সমান তুমি লিখতে পারবে সিগমা ইন্টু এ। সিগমার মান কত আছে? 2/π, তো 2/π দিলাম। আর এরিয়া কত আছে? 4π 30-এর স্কোয়ার।
কুলম্বের একক কি? আধান মানে কি? স্টেট কুলম্ব। কেন স্টেট কুলম্ব? কারণ যেহেতু এগুলো সব সিজিএসে আছে। তাহলে বলো কি কাটছে এখান থেকে? পাই পাই ক্যান্সেল, তাহলে 2 4 এখানে 8 হয়ে গেল, আর 30 এর স্কয়ার কত? 30 গুণ 30 স্টেট কুলম্ব। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? 3 3 9 9 8 72 আর দুটো শূন্য, তাহলে 7200 স্টেট কুলম্ব। বুঝলে? নেক্সট কোশ্চেনটা ভালো করে পড়ো, নাম্বার 6। দেখো কি বলেছে, ভালো করে পড়ো। বলেছে যে একটি বস্তুর তলের ক্ষেত্রফল দেওয়া আছে 25 সেমি স্কোয়ার। তলের ক্ষেত্রফল মানে কোনটা বলো তো? এরিয়া দেওয়া আছে। তাহলে এর মান কত বলেছে? 25 সেমি স্কোয়ার, পেয়ে গেলাম একটা মান। আচ্ছা, আর কি বলেছে? আধানের তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে, মানে সিগমা দেওয়া আছে। কত আছে বলো? 5 স্টেট কুলম্ব সেমি টু দি পাওয়ার -2, এটাও দেওয়া আছে। আর বলেছে ওর আধান কত? আধান মানে কোনটা? কিউ না? তাহলে কিউ যদি বের করতে হয় তাহলে কিউ মানে কত হবে? সিগমা ইন্টু এ, সিগমা গুণ এ। মানগুলো বসাও। সিগমা কত আছে? 5, আর এ কত আছে? 25। আর যেহেতু আমি কিউ বের করছি মানে কুলম, তাহলে 25 পাচ্ছে 125 কুলম। শুধু কুলম, ও সরি স্ট্যাট কুলম, ঠিকই তো, যেহেতু সিজিএসে বলছি আমরা, যেহেতু অঙ্কটা হচ্ছে কিসে? সিজিএসে, স্ট্যাট কুলম। হয়ে গেল তাহলে। 7 দেখো, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে 182 ইএসইউ তড়িৎ দিলে এর আধানের তলমাত্রিক ঘনত্ব কি হবে? মানে আমাকে সিগমা বের করতে বলেছে। তো সিগমা মানে কি? কিউ বাই এ। চুপচাপ মানগুলো বসাবো। কিউ কত? মানে আধানের মান কত বলেছে? দেখো আধান বলেছে 182 ইএসইউ, তো 182 দিলাম ইএসইউ। ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এর অপর নাম স্টেট কুলম। এটা হচ্ছে সিজিএসএ, তো লিখলাম সিজিএসএ। আর কি বলেছে? গোলক বলেছে, তো গোলকের এরিয়া মানে কি? 4 পাই আর স্কোয়ার, তো 4 পাই আর স্কোয়ার। আর মানে কত আছে? 4 এর স্কোয়ার দিয়ে ফেলেছে। তাহলে মানগুলো এখানে একটু হিসাব করলে হয়ে যাবে। তাহলে উপরে 182 আর নিচে 4 ইন্টু পাইয়ের মান কত? 22/7, আর নিচে কত আছে? 4 এর স্কোয়ার মানে কত? 16। এটা সিগমা বলেছে, মানে কি? স্ট্যাট কুলম আর সেমি টু দি পাওয়ার -2, তাই তো? এটা হিসাব করলে আমাদের মানটা একটা বেরোবে তাহলে। তো দেখো যদি এটা কাটাকাটি করা হয়, এটা কাটবো কিভাবে? 2 দিয়ে কাটছি, নাহলে 2 2 4 এখানে, 2 9 18 আর 2 1 2, তাই তো? দেখো একটু কাটাকাটিটা একটু বাজে রকম আসছে। 7 1 উপরে 7 আর 7 9 উপরে 63, 637। আর নিচে কত বলো? 22 4 কত? 44 ইন্টু 16, 16 4 কত বলো? 64 4 হাতটা হলো কত? সরি, হ্যাঁ 64 4 তাহলে 6, 64 আর 6 নাকি? 64 আর 6 মানে 70, 704। এক কাজ করো তো, এই 637কে 704 দিয়ে একটু ভাগ করো তো, কত আসছে? কত আসছে? 0.9048 এটা হচ্ছে কি? স্টেট কুলম। এর মানে কত? 0.9 লেখা যাবে কম বেশি, ঠিক আছে? লিখে নাও, বুঝবে। দুটি 4 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট গোলকের আধান সমান। তাহলে দুটো আছে গোলক, এটা একটা মনে করো গোলক, এটা একটা গোলক। সেটা ছোট বড় কেন? কারণ এটার ব্যাসার্ধ হচ্ছে, দেখো ব্যাস বলেছে 4 সেমি, তাহলে নিশ্চয়ই ব্যাসার্ধ 2 সেমি, তাহলে ব্যাসার্ধ 2 সেমি হবে। তো এই ক্ষেত্রে আর এর মান 2 সেন্টিমিটার। আর এটা যেহেতু বড় আছে, এটা লেখা আছে ব্যাস 8 সেন্টিমিটার, মানে ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, অর্ধেক হবে নিশ্চয়। এখানে ক্যাপিটাল আর লিখছি কারণ বড় গোলক 4 সেন্টিমিটার। ওকে, এবার বলেছে
এদের আধান সমান, তাহলে এখানে যদি আধান কিউ হয় তো এখানেও আধান কিউ সমান আছে। আচ্ছা, আর কি বলেছে, এদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত, মানে এর ঘনত্ব আর এর ঘনত্বের অনুপাতটা আমাকে চেয়েছে। তো তোমরা আমাকে বলো যে আধানের যে তলমাত্রিক ঘনত্ব তার ফর্মুলা কি, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, এ মানে এরিয়া। তো তোমরা বলো কিউ এর মানটা এখানে এখানে ফিক্স আছে, যদি ফিক্স থাকে এটা ধ্রুবক, তাহলে বলতে পারি সিগমা প্রপোর্শনাল টু 1 বাই এ, এ মানে এরিয়া। এবার বলো এরিয়ার ফর্মুলা কি, এরিয়ার ফর্মুলা হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে বলা যাবে যে সিগমা প্রপোর্শনাল টু 1/4 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আর দেখো 4 পাই তো ধ্রুবক আবার, তা আবার বলা যাবে সিগমা প্রপোর্শনাল টু 1/আর স্কোয়ার। এটা যদি সিগমা 1 হয়, এটা সিগমা 2 নাম দিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলতে পারি কি যে সিগমা 1 বাই সিগমা 2। তাহলে তোমরা এখানে বলবে যে সিগমা 1 তার মানে কি, এখানে সিগমা 1 মানে কি, তাহলে 1/আর স্কোয়ার। তো এখানে তোমরা বলতে পারো এটা 1/আর স্কোয়ার। আর সিগমা 2 মানে কত, তাহলে 1/ক্যাপিটাল আর স্কোয়ার হবে না, কারণ যেহেতু সিগমা 2 এখানে নাম দিয়েছে, তো এটা 1 বাই কত বলো আর স্কোয়ার। তো কত পেলাম আলটিমেটলি, উপরে আর স্কোয়ার আর নিচে আর স্কোয়ার। আর এর মান কত আছে এখানে, এই যে আর ক্যাপিটাল আর 4 আছে, তাহলে 4 স্কোয়ার, আর ছোট আর কত আছে 2, তাহলে 2 এর স্কোয়ার। উপরে কত 4 4 16 আর নিচে 2 2 4, 4 1 4, 4 4 16 মানে 4/1। তাহলে পেয়ে গেলাম সিগমা 1 ইস টু সিগমা 2 মানে 4:1। বুঝলে, 9 নাম্বার নাকি, 9 9 দেখো 9 কি লেখা আছে দেখো, বলছে একটি গোলকের ব্যাস 2 সেন্টিমিটার। শোনো বুঝো, একটি গোলকের ব্যাস বলেছে 2 সেন্টিমিটার, তাহলে আর এর মান দেওয়া আছে নিশ্চয়ই, আরটা কি বলো ব্যাসার্ধ নিশ্চয়। তো গোলকের যদি ব্যাস হয় 2 সেমি, তো ব্যাসার্ধ কত সেমি হবে, 1 সেমি। 2 কে 2 দিয়ে ভাগ করে কত হবে, 1 সেমি, পেয়ে গেলাম ব্যাসার্ধ। তাহলে গোলকটার ব্যাসার্ধ 1 সেমি পেয়ে গেলাম। আর কি বলেছে, গোলকটি ফাঁপা ও পরিবাহী, গোলকটা আছে ফাঁপা মানে ভেতর দিকটা ফাঁকা আছে। বলছে গোলকটিতে 6.16 স্টেট কুলম্ব আধান দেওয়া হলো, তাই তো। তাহলে আচ্ছা একটা কথা বললো, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে তাহলে ক্ষেত্রফল কত বলো তো, এই গোলকের যে তলের ক্ষেত্রফল কত হবে, তাহলে তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। তাহলে তলের ক্ষেত্রফল মানে এরিয়া 4 পাই আর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, তাহলে কত সেমি স্কোয়ার, তাহলে 4 পাই সেমি স্কোয়ার, কারণ 1 এর স্কোয়ার মানে 1 হয়। এটাও পেয়ে গেলাম, এরিয়া পেয়ে গেলাম। আচ্ছা আর কি বলেছে দেখো, লেখা আছে গোলকটিতে 6.16 স্টেট কুলম্ব আধান দেওয়া হলো, তাহলে আধানের মান দেওয়া আছে না, আধানকে কি দিয়ে লিখি বলো, কিউ, কত আছে 6.16 স্টেট কুলম্ব দেওয়া আছে। এবার বলেছে ওর ওর বাইরে ও ভেতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত। তো বলো তো ভেতরের পৃষ্ঠে কত হবে ঘনত্ব, গোলকটার ভেতরের পৃষ্ঠে কত ঘনত্ব হবে, 0, কারণ ভেতরের পৃষ্ঠে কোনো আধান থাকতেই পারে না। তাহলে বাইরেটা আমাকে তাহলে বের করতে হবে বাইরেটা, তাহলে তাহলে বলো গোলকের বাইরের পৃষ্ঠে গোলকের বাইরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব মানে সিগমা, ফর্মুলা কি বলো, কিউ বাই এ। কিউ মানে কত এখানে, কিউ মানে হচ্ছে এই যে 6.16, আর এ মানে এরিয়া কত পেয়েছি 4 পাই, 4 পাই। এর একক কি হবে স্টেট কুলম্ব হবে, ইএসইউ কুলম্ব লিখতে হবে, তাহলে 10⁻²। ঠিক আছে, তার মানগুলো এটা একটু হিসাবটা করে নাও। তারপরে দেখো 6.16 আর নিচে 4 × 22/6
7 একক ওটাই হবে, তাই তো? তো এটাকে 11 দিয়ে কেটে দাও, দেখো 11 2 কত হয় না 22, এখানে 11 দিয়ে কাটো, 11 5 কত 55, তো থাকছে কত বললো 6 66, 11 6 66, তাই কি না? তাহলে 0.56। আচ্ছা 2 দিয়ে নাহলে আরেকবার কেটে দাও, এটাকে এখানে লিখছে উপরে লিখছে, দেখো উপর পেলাম 0.56 ইন্টু 7, আর নিচে কত বলো 4 2 8। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটাকে আবার একটু ভাগ করে দাও, 8 7 56, 8 7 56, কারণ দুটোর পর পয়েন্ট আছে কি না, দুটোর পর পয়েন্ট দিলাম, তাহলে 0.07 ইন্টু কত 7, তো 7 7 49, তাহলে 0.49 এত স্ট্যাট কুলম সেমি টু দি পাওয়ার -2। ক্লিয়ার না? ক্লিয়ার না? নাম্বার 10 খুব ভালো করে পড়ো কি লেখা আছে। দেখো প্রশ্ন বলেছে 4 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এবং একই আধানে আহিত 64টি জলবিন্দুর সংযুক্ত হয়ে একটি বড় জলবিন্দু উৎপন্ন করলো। উভয় ক্ষেত্রের জন্য তলমাত্রিক ঘনত্বের অনুপাত নির্ণয় করতে বলেছে, তাই তো? তার মানে তোমরা বুঝতেই পারছো, দেখো ভালো করে বুঝো, শোনো এরকম একটা অনেক কি বলে যেন বড় একটা এমনি জলবিন্দু বানিয়েছে, কিরকম ভাবে বলো তো? শোনো মন দিয়ে বোঝো, এরকম অনেক বড় একটা বড় জলবিন্দু তৈরি হয়েছে, কতগুলো মিলে 64টা, মানে এরকম ছোট ছোট আছে কতগুলো 64টা, এরকম 64টা জলবিন্দু একসঙ্গে মিলে এরকম একটা বড় জলবিন্দু বানিয়েছে। তো বলেছে এদের যে আধানের তলমাত্রিক ঘনত্ব তার অনুপাতটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তো এখন বলো যে এর ক্ষেত্রে এর যে মোট আয়তন আর এদের 64টার মোট আয়তন সমান হবে, তাহলে নিশ্চয় হবে কি হবে না? ওকে, ওটা আমরা আগে করছি। তাহলে বললো এর আয়তন কত, তাহলে নিশ্চয়ই এর ব্যাসার্ধ আছে একটা, তাহলে এটা ক্যাপিটাল আর মনে করো, এদেরও ব্যাসার্ধ আছে ছোট হাতের আর, স্মল আর। তাহলে বলো তো এর কত আয়তন, তো তোমরা বলবে স্যার 4/3 পাই আর কিউব, আর এখানে এর ছোট্ট আয়তন কত, তো এখন স্যার ফর্মুলা একটাই, কারণ সবাই তো গোলক, গোলকের যে আয়তন কত 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, কিন্তু এখানে আছে কতগুলো 64টা, তো এখানে সামনে 64 গুণ হবে, তাহলে কারণ একটার আয়তন এতখানি, তাহলে 64টা কত মোট, তাহলে গুণ হয়ে যাবে, তাহলে এই মোট আয়তনটা হচ্ছে এর একার আয়তনের সঙ্গে সমান। তাহলে এবার বলো তোমরা আমাকে বোথ সাইড কি কি কাটাকাটি যাবে, তাহলে এখানে 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে কি পেলাম, তাহলে এখান থেকে পেয়ে গেলাম যে ক্যাপিটাল আর কিউবের মান 64 ছোট হাতের আর কিউব, ঠিক? এবার দেখো ভালো করে লক্ষ্য করো, এটা আর কিউব আছে থাক, 64কে লেখা যায় 4 এর কিউব, কারণ 4 4 16, 16 4 64, মানে 3টে 4 গুণ করে 64 পাই, তো একে আমরা ভালো করে লিখতে পারি 4 আর এর একেবারে আমরা কিউব লিখতে পারি, লিখতে পারি। দুই দিক থেকে দেখো কি কমে যাচ্ছে, মানে কি কেটে যাচ্ছে, পাওয়ারটা মিলে যাচ্ছে, কেটে গেল, তাহলে এখানে তাহলে কি সমান হচ্ছে বলো, ক্যাপিটাল আর মানে কত 4 আর, পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এবার আমরা কি করব, এর বের করব কি আছে বলো, তলমাত্রিক ঘনত্ব। তাহলে এর তলমাত্রিক ঘনত্ব কত হবে? আচ্ছা আমি ধরে নিচ্ছি যে এখানে এক একটার আধান হচ্ছে কিউ করে, কত করে আধান বলো, কিউ করে, তাহলে এরকম কতগুলো আধান আছে মোট, আধান বলছে মানে কতগুলো কোণা আছে 64টা, তাহলে মোট কতগুলো আধান হবে 64, তাহলে এর আধান কত 64 কিউ, কারণ সবগুলো যোগ হইতে তৈরি হয়েছে এটা, ওগুলোই তো আধান এখানে একসঙ্গে মিলিত হয়ে গেছে। তাহলে বড় গোলকটার তলমাত্রিক ঘনত্ব কত হবে, তা তোমরা বলবে যে স্যার 64 কিউ, মানে উপরে ফর্মুলা কি কিউ বাই এ, এর এরিয়া কত, এর এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার, অনুপাত ছোটগুলো একটা কত হবে, তাহলে উপরে একটা ছোট হাতের কিউ আর নিচে কি 4 পাই স্মল আর স্কোয়ার, এটাই তো ঘনত্বের অনুপাত, লিখবে অতএব আধানের
তলমাত্রিক ঘনত্বের অনুপাত, এটাই কি, তাই তো? এবার বলো বোথ সাইড থেকে কিছু কাটবে কি কাটবে না? এখানে এগুলো সব মনে মনে কেটে দাও, 4 পাই কেটে গেল, কিউ আর কিউ কেটে গেল। তাহলে এখানে কত পেলাম উপরে বলো? আচ্ছা এখানে উপরে পেলাম 64। দেখো আর এর মানটা এখানে বসিয়ে দাও, কত আর এর মান? 4r, এটা হবে 4r এর স্কোয়ার অনুপাত এখানে উপরে 1, নিচে কত? আর স্কোয়ার। দেখো ভালো করে, উপরে কত? 64 আর নিচে কত? দেখো 4 4 16 আর স্কোয়ার, এখানে 1/r স্কোয়ার। বলো কি কি কাটবে? দেখো আর স্কোয়ার কেটে গেল, 16 একে 16, 16 4 64। এখন 4 তো উপরে থাকলোই, এই 1টা এখানে গিয়ে = 1, 4:1।